ঘটা করে পিতৃপক্ষে পুজোর ফিতে কেটে বেড়াতেন পশ্চিমবঙ্গের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আমলে দুর্গাপুজো বন্ধ করার আপ্রাণ চেষ্টা চলেছে। যে সে দুর্গাপুজো নয়, এই খাস কলকাতার নতুন অংশ নিউ টাউন, সেখানকার এই যে নিউ টাউনের মেলা প্রাঙ্গণ, এই মেলা প্রাঙ্গণের মধ্যে একটি সনাতনী দুর্গাপুজো, যে দুর্গাপুজো 2022 সাল থেকে লাগাতার সুষ্ঠুভাবে ধুমধাম করে জাঁকজমক করে করার চেষ্টা চলছিল। আর এই প্রত্যেকটা চেষ্টায় দফায় দফায় জল ঢালার আপ্রাণ প্রয়াস চালিয়ে গেছে হিটকো এবং এনকেডিএ। এবং অবশেষে পরিবর্তনের পর, পালা বদলের পর, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা থাকাকালীন 2022 সালে এই পুজোর শুভ সূচনা, এবার ধুমধাম করে এই মাঠে পুজো হচ্ছে। পুজোর অন্যতম উদ্যোক্তা, অন্যতম কার্যকর্তা, তার কাছে আমার প্রশ্ন, একটা দুর্গা পুজো, উনি তো ফিতে কেটে বেড়াতেন, পিতৃপক্ষে পুজো উদ্বোধন হয়ে যেত, পিতৃপক্ষে লোক ঠাকুর দেখতে বেরিয়ে পড়তো, উনি মাথার মধ্যে চাদর মুড়িয়ে দিয়ে একটি বিখ্যাত পুজো উত্তর কলকাতার, সেটারও ফিতে কেটেছিলেন। সেই জমানাতে বলা হতো নাকি যে দুর্গাপুজোর পাশে সরকার আছে, তো আপনাদের পাশে তো ছিল না। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেত্রীও নন, ওনার মিথ্যাচার সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর বাঙালিরা দেখেছে, সনাতনীরা দেখেছেন। যার ফলস্বরূপ 2026-এ সনাতনী সরকার হয়েছে, বাংলার মানুষের সরকার হয়েছে, এবং তারা যে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করেছে, ফিরে আসার সম্ভাবনা আগামী 50 বছরে দেখতে পাচ্ছি না। আর রইলবাকি দুর্গাপুজো, আপনারা ভালোই জানেন ওনার মুখ আর মুখোশটা সম্পূর্ণই আলাদা। সেটা সরকারে থেকে হোক আর দলের নেত্রী হিসেবে যা করেছেন, আমাদের সনাতনী হিন্দু যে মুখ, কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ বেলডাঙায় দাঁড়িয়ে বলেছিলেন ওনার জিপ উপড়ে নেবেন। তাই আমি সনাতনী হিন্দু মানুষ হিসেবে বলতে চাই যে এই যে সনাতনী দুর্গাপুজো বন্ধ করার যে প্রক্রিয়া উনি নিরন্তর করে গেছেন, তৎকালীন হিটকো এবং এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেনের মাধ্যমে বা ইউডিএমের যে মিনিস্টার ছিলেন ফিরহাদ হাকিমের মাধ্যমে, মা সনাতনী দুর্গা তাদের বরবাদ করেছেন, উৎখাত করেছেন, এবং পশ্চিমবঙ্গে জনগণের সরকার, সনাতনী সরকার প্রতিষ্ঠা করেছেন আমাদের বাংলার সংস্কৃতিকে রক্ষা করার জন্য, যেটা উনি ধ্বংসে কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন কিছুদিন আগে অবধি। তার অহংকার, তার ঔদ্ধত্য, হিন্দুদের প্রতি তার অনাচার, একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি তার তুষ্টিকরণ তার ধ্বংসের মূল কারণ। আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে উনি যার নাম বললেন ফিরহাদ হাকিম, এছাড়াও দেবাশিস সেন যিনি আছেন, তার বেটার হাফ, তার স্ত্রী, আপনাদের এই নিউ টাউন ক্লক টাওয়ারে যে পুজোটা হয় প্রত্যেক বছর, তার প্রেসিডেন্ট হতেন। ওই পুজোটাকে এগিয়ে দেওয়ার জন্যে কি এই পুজোটাকে বন্ধ করার চক্রান্ত চলেছে? একদম ওটাই হচ্ছিল। কারণ কি ওদের মানসিকতাই ছিল কি একটা পুজো যদি ধ্বংস করা যায় তাহলে নিউটাউনে একটাই পুজো থাকবে, রাইট? তাই ওটা করলে মাইলেজ ওরা পাবে। সবই কিছু ছিল, সব কিছু তো বলা যায় না মাইকে, কিন্তু সব কিছুই হচ্ছিল আর একদম খোলাখুলি হচ্ছিল। মানুষ এখানে নিউ টাউনে সবই দেখছিল, চোখ খুলে দেখছিল। এখন সব আসছে আমাদের কাছে, রিচ করছে, বলছে কি কি ওরা দুর্নীতি করেছে। বাস স্ট্যান্ডের বুকে, নিউ টাউন বাস স্ট্যান্ডে যখন নম করে দুর্গাপুজো করতেন, কষ্ট হয়নি? দেখুন, একটা ব্যাপার যে একটা নব্য গড়ে ওঠা উপনগরী, এখানে অধিকাংশই বাইরে থেকে এসেছেন এবং মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে গেলে চাই উপযুক্ত পরিবেশ। সেখানে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্যই আমরা যারা আবাসিক তারা চেয়েছিলাম এখানে দুর্গাপুজোর তো শুধু পুজো নয়, এটা আমাদের একটা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, তো সেটাকে আমরা বহন করতে, তো সেখানে তো বাধা এসেছে, সেটা তো কষ্ট হবেই। হ্যাঁ, কোনো কিছু থেকেও বেশি কষ্ট কি সেই বছর হয়েছিল, যখন এই মাঠে পুজোর অনুমতি বারংবার খারিজ হয়ে যাওয়া, এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যখন খারিজ হয়ে গেল, আপনারা বাস স্ট্যান্ডে ছোট করে পুজো করলেন, কতটা খারাপ লেগেছিল সেই বছর? সে অবশ্যই খারাপ লাগা, এত কষ্ট করে একটা আয়োজন করা, তারপরে যদি সেটা এই শুধু অনুমতির জন্য এভাবে ঘুরে বেড়াতে হয় এবং শেষ মুহূর্তে এমন জায়গায় অনুমতি দেওয়া হয় যে করা সম্ভব নয়, মানে এটা জোর করে বন্ধ করে দেওয়া, তো সেই সব পরিস্থিতিও আমাদেরকে ফেস করতে হয়েছে। আজকে নতুন দিন এসেছে, নতুন আলো,
তো আমরা সেই জন্য চাইছি যে এই যে পুজোর মূল কথাটা যে সনাতনী পুজো, যে এখানে আমরা আমাদের ঐতিহ্য পরম্পরাকে আমরা স্মরণ করব, শ্রদ্ধা জানাবো। মানে এখানে সে আর্যভট্ট থেকে মহাকাশ অভিযান, এই জার্নিটাকেও আমরা রাখতে চেয়েছি। মানে শুধু পুজো নয়, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, তাকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, এবং এই একটা ইন্ডাস্ট্রি, দুর্গাপুজো তো আমাদের একটা ইন্ডাস্ট্রি, এটাকেও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমরা সকলে মিলে এই ইন্ডাস্ট্রিতে সব রকমভাবে অংশগ্রহণ করা, সহযোগিতা করা এবং উৎসব উদযাপন করা। কতটা ধুমধাম করে এবারের পুজো হবে, কতটা আনন্দ করবেন, এবং পুজোটা এবার সুন্দর করে হবে ভেবে কতটা আনন্দ পাচ্ছেন? পুজো মানে বাঙালির উৎসব, তে আমরা চাই পুজো হোক, আরও বড় করে হোক, এবং সব জায়গায় দুর্গা উৎসবটাই হোক। এটাই আমাদের বাঙালিদের ঐতিহ্য। অর্থাৎ পুজোর নামে এক্সপেরিমেন্ট নয়, পুজোর নামে অদ্ভুত অদ্ভুত মূর্তি তৈরি করে নির্দিষ্ট কোনো শিল্পীকে কাজ বা নগদ পাইয়ে দেওয়া নয়। পুজো মানে গুটিকয়ে পুজো কমিটি তাদের আস্ফালন নয়। পুজো মানে পুজোর নামে টিকিট বিক্রি করে স্থানীয় সাধারণ মানুষকে বোকা বানিয়ে পয়সা তোলা নয়। দুর্গা পুজো বাঙালির প্রাণের উৎসব। সারা বছর বাকি ৩৬০ দিন বাঙালি অপেক্ষা করে থাকে ওই 5 দিনের জন্য। তাই সেই পুজোকে বন্ধ করার বিগত 4 বছরের যে চক্রান্ত, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র অবশেষে বিফলে গেছে। পরিবর্তনের সরকার, পালাবদলের সরকারের হাত ধরে এবার নিউ টাউনের এই মেলা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য দুর্গাপুজো হবে, যে দুর্গাপুজো তাক লাগিয়ে দেবে দূর দূরান্তের মানুষকে। এই আশায় বুক বাঁধছেন উদ্যোক্তারা। ইতিমধ্যেই অনুমোদন জোগাড় হয়ে গেছে। ইতিমধ্যেই অনুমোদন পেতে গেলে কোষাগারে নির্দিষ্ট যে ফি দিতে হয় জমা পড়ে গেছে, এবং ইতিমধ্যেই পুজোয় যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের যে আউটকাম, সেই মিটিংয়ের যে আউটরাশ, তাতে একটা কথা পরিষ্কার যে নিউ টাউনের পুজো কারোর কুক্ষিগত পুজো আর থাকছে না। নিউ টাউনের পুজো, নিউ টাউনের প্রত্যেকটি মানুষের পুজো হয়ে উঠতে চলেছে এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, নিউ টাউন, কলকাতা।